আসসালামু আলাইকুম। আইটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা সুইচ, ম্যাচ এবং ইনডেক্স এই তিনটি ফাংশনের একটা কম্বিনেশন দেখব। অবশ্যই সূত্রটা একটু জটিল হবে এবং এখানে আমরা লেভেলের ক্ষেত্রে সুইচ ফাংশনটি ইউজ করেছি এবং এখানে ইফ ইরর ফাংশনটিও ইউজ করেছি। ইফ ইরর ফাংশনটি অন্য কিছুই নয়, যখন কোনো ইরর শো করবে সেই ইররটার পরিবর্তে আমি একটা মেসেজ যেন দেখাতে পারি, সেই মেসেজটাই দেখানোর জন্যই ইফ ইরর ফাংশনটা মূলত ইউজ করে থাকি। এখন দেখেন, এখানে আমি 4টা সেলস রিপ্রেজেন্টেটিভের তথ্য দিয়ে রেখেছি এবং 4টারই রিজিয়ন আলাদা আলাদা। একটা রংপুর, একটা খুলনা, একটা রাজশাহী এবং অন্যটি ঢাকা। তাহলে এখান থেকে আমরা চাচ্ছি যে এমপ্লয়ের তথ্য দেখানোর জন্য। তাহলে কি করব? এখানে ভি লুকআপ আমরা ইউজ করব না, এই কারণে কারণ ভি লুকআপের ক্ষেত্রে আমার দেখেন এখানে র্যাঙ্ক দেয়া আছে একবারে বামে, আর এখানে র্যাঙ্ক দেয়া আছে মিডলে। ভিলুকআপ সাধারণত বাম পাশ থেকে তথ্য কালেক্ট করা শুরু করে, কিন্তু এইখানে ভিলুকআপ ইউজ করলে এখান থেকে তথ্য সে এখানে দেখাবে না, অর্থাৎ এখানে ঝামেলা করবে। সেজন্যই আমরা মূলত সুইচ, ইনডেক্স এবং ম্যাচ এই তিনটি ফাংশন নিয়ে আজকে কাজ করব। তাহলে চলুন প্রথমে আমরা এমপ্লয়ির ঘরে করতে পারি, অথবা লেভেল যেটা আছে সেখানেও করতে পারি। আমরা এমপ্লয়ের ঘরে যদি করি তাহলে প্রথমে যেটা করব সেটা হলো সুইচ ফাংশন ইউজ করব। সুইচ, SWI, সুইচ ফাংশন। সুইচ ফাংশন ইউজ করব, এখানে বলতেছে এক্সপ্রেশন দিতে। এক্সপ্রেশন, কোন এক্সপ্রেশনটা দিতে? আমরা দেব হচ্ছে রিজিয়ন শুরুতে। তাহলে রিজিয়ন বলতে এই সেলটাকে আমরা সিলেক্ট করলাম, কমা দিয়ে সেপারেট করব। এখন ভ্যালু দিতে বলতেছে, ভ্যালু আমরা দিব ঢাকা, ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে দিব ঢাকা, DHAKA, ঢাকা, কমা দিয়ে সেপারেট করব। এবার রেজাল্ট আমার আসবে হচ্ছে ঢাকা সেলের ভিতরে এখান থেকে যতগুলি আছে সবগুলি। ওকে, এটাকে কমা দিয়ে সেপারেট করব। এরপরে ভ্যালুটা দিব হচ্ছে রাজশাহী, তাহলে RAJSHAHI, রাজশাহী। এটাকে সেপারেট করব। সেপারেট করার পরে ভ্যালু কোন জায়গা থেকে সার্চ করবে? এইটুকুর ভিতরে, এই বক্সটুকুর ভিতর থেকে সে ডেটা সার্চ করবে। ওকে, এটাও কমা দিয়ে সেপারেট করলাম। এরপর তিন নম্বরে হচ্ছে আছে রংপুর, RANGPUR, রংপুর। এটাকে কমা দিয়ে সেপারেট করব এবং রংপুর সিলেক্ট করলাম, কমা দিয়ে সেপারেট করব। এরপরে আছে খুলনা, KHULNA, খুলনা। খুলনাকে কমা দিয়ে সেপারেট করে রেঞ্জটাকে সিলেক্ট করে দেব। খুলনার রেঞ্জ হবে এই পর্যন্ত। ওকে, এবার ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করব। ক্লোজ করলাম, ঠিক আছে। এবার আমরা আরো একটি ফাংশন ইউজ করব, সেটা হলো ম্যাচ ফাংশন। এখানে কমা দিয়ে সেপারেট করব। সেপারেট করার পরে এবার আমরা ম্যাচ ফাংশনটাকে ইউজ করব। ম্যাচ ফাংশনে বলতিছে প্রথমেই লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা কোন সেল থেকে হবে? আমি এখানে সেল সিলেক্ট করে দিচ্ছি র্যাঙ্ক, কারণ আমরা এই র্যাঙ্কের ভ্যালুটা এখান থেকে দেখব ম্যাচ ফাংশন। এটাকে কমা দিয়ে সেপারেট করব। র্যাঙ্ক ফাংশনটা দেখব, ঠিক আছে, কিন্তু র্যাঙ্ক ফাংশনটা আমি কোন টেবিল থেকে দেখতে চাচ্ছি? সেটা কি ঢাকা টেবিল থেকে, রাজশাহীর টেবিল থেকে, নাকি খুলনার টেবিল থেকে, নাকি রংপুরের টেবিল থেকে? সেজন্য আমরা আবারও সুইচ ফাংশন ইউজ করব, SW সুইচ। সুইচ ফাংশনে এসে এবার আমরা কোন বিভাগের ভিতর থেকে দেখতে যাচ্ছি, রংপুর, ঢাকা নাকি রাজশাহী, সেটা সিলেক্ট করে দেব, অর্থাৎ রিজিয়ন C5, এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এবার ভ্যালু দিতে বলতেছে। এইখানে ভ্যালু দিচ্ছি আমি ঢাকা, DHAKA,
ঢাকা। আচ্ছা, এইখানে ঢাকাকে সেপারেট করার পরে এখানে একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এখানে আমার র্যাঙ্ক অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। র্যাঙ্ক কোন জায়গা থেকে, ওই ঢাকা টেবিলের ভিতর থেকে র্যাঙ্ক কোন জায়গায় আছে, এই কলাম বরাবর র্যাঙ্ক আছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এটাকে সেপারেট করব। এবার আমি রাজশাহীর জন্য যদি করি তাহলে সেম একই কাজ করব, রাজশাহী, আর এই যে রাজশাহী, রাজশাহী সেপারেট করলাম। এবার কত নাম্বার ইয়া থেকে আমরা ডেটা সার্চ করব, অর্থাৎ এই কলাম অর্থাৎ র্যাঙ্কের ভিতর থেকে আমি ডেটা সার্চ করব। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম। এটাকে এবার কমা দিয়ে সেপারেট করব। কমা দিয়ে সেপারেট করার পরে এর পরেরটা হবে রংপুরের জন্য, তাহলে রংপুর, RANGPUR, রংপুর, রংপুরকে আমি সেপারেট করছি কমা দিয়ে সেপারেট করার পরে রংপুরে চলে আসলাম। রংপুর টেবিলে এসে এখানে যে র্যাঙ্ক আছে এই র্যাঙ্কের অপশনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন সূত্রটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু বড় বড় কাজের ক্ষেত্রে আপনাকে এইভাবেই সূত্রগুলো ইউজ করতে হবে। ঠিক এখন রংপুরের পরে আমি খুলনা ইউজ করব, তাহলে KHULNA, খুলনা। খুলনার পরে কমা দিয়ে সেপারেট করব, একই কাজ, খুলনার র্যাঙ্কটাকে এবার সিলেক্ট করে দেব। ওকে, খুলনার র্যাঙ্কটাকে সিলেক্ট করে প্যারেনথিসিস বা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন দেখেন এখানে আমাদের সুইচ ফাংশন কিন্তু হয়ে গিয়েছে, ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু ম্যাথ ফাংশনে দেখুন, ম্যাথ ফাংশনে আমাদের দুটো কাজ হয়েছে। লুকআপ ভ্যালু যেটা B5 সেটা আমরা কমা দিয়ে সেপারেট করছি, এবং লুকআপ অ্যারেটাকে আমরা সুইচ ফাংশনের মাধ্যমে ইউজ করেছি। এখন তাহলে এই ফাংশনটাকে আমরা কমা দিয়ে সেপারেট করব। এখন আমার জিরো যেহেতু এক্স্যাক্ট ম্যাচ দরকার, সেজন্য আমি অবশ্যই জিরো ইউজ করব। তাহলে জিরো ইউজ করলাম, জিরো ইউজ করার পরে প্যারেনথিসিস ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে দেখেন ম্যাচ ফাংশন কিন্তু হয়ে গেছে, সুইচ ফাংশনও কমপ্লিট, ম্যাচ ফাংশনও কমপ্লিট। বাট এখানে একটু প্রবলেম হলো, সেটা এই যে দুটো ফাংশন আমি ইউজ করলাম এবং কমা দিয়ে সেপারেট করছি, এই দুটো ফাংশনকে কিন্তু আমি মানে একবারে এইভাবে কখনোই আপনি লিখতে পারবেন না। সেটাকে লেখার জন্য আমরা ইউজ করব ইনডেক্স ফাংশন, অর্থাৎ এই ক্ষেত্রেও যদি আমরা মানে ইন্টার বাটনে চাপ দেই তাহলে আমাদের ইরর শো করবে। ইররটাকে আমি আপাতত কেটে দিচ্ছি, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আমরা আরো একটি ফাংশন ইউজ করব, সেটার নাম হচ্ছে ইনডেক্স, INDX, ইনডেক্স। ওকে, এবং এখানে এসে যেহেতু আমার এমপ্লয়ি এমপ্লয়ি কলামের ভিতর থেকে আমি ডাটা খুঁজে নিয়ে আসব, অর্থাৎ এখানে দেখুন প্রথমে সে কিন্তু ইনডেক্স ফাংশন বলতেছে অ্যারের কাজ আমাদের শেষ, রেফারেন্সের কাজও আমাদের শেষ। এখন বলতেছে রো নাম্বার কত হবে, রো নাম্বার আমরা কোন রো থেকে যেটা খুঁজতে চাচ্ছি সেটা আমাদের অলরেডি কাজ হয়ে গেছে, সেটাও আমরা কমা দিয়ে সেপারেট করব। এখন আমাদেরকে বলতেছে কলাম নাম্বার, কোন কলাম থেকে খুঁজবো, তাহলে কলাম নাম্বার যেহেতু আমার এমপ্লয়ি নাম দরকার, তাহলে আমাকে সেলস রিপ্রেজেন্টেটিভের ঘরগুলো থেকেই তথ্য নিতে হবে, সেজন্য আমি কলাম নাম্বার 1 দিলাম। 1 সিলেক্ট করা শেষ, আমার কিন্তু এখানে পুরো ফাংশনটাই লেখা শেষ হয়ে গিয়েছে। তাহলে এখানে আমি ইন্টার বাটন চাপ দেব, এখানে N/A আসলো। আচ্ছা, N/A আসার পিছনে কিছু কারণ আছে, কারণটা বলে দিচ্ছি। এখানে এই যে র্যাঙ্ক, এই র্যাঙ্কটাকে আমরা ইন্ডেক্স করব কত দিয়ে, এখানে 1 থেকে 8 পর্যন্ত আছে, তাহলে আমরা এখানে ডেটা ভ্যালিডেশন করব। ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব, ক্লিক করে এখানে লিস্টে ক্লিক করব, লিস্ট ক্লিক করে 1 2 কমা দিয়ে সেপারেট করবেন 3 4 5 6 7 8। ওকে, ওকে করে দেন। ওকে, ড্রপ ডাউন লিস্ট এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার রিজিয়নের ক্ষেত্রে যদি আসি, রিজিয়নের ক্ষেত্রে আমরা জানি ঢাকা, রাজশাহী, রংপুর এবং খুলনা। তাহলে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব, ক্লিক করে এখানে লিস্টে ক্লিক করব, এখানে লিখব ঢাকা, DHA ঢাকা, তারপরে দেব রাজশাহী, RHA
RANGPUR, রাজশাহী, তারপরে রংপুর RANGPUR, রংপুর, এবং তারপরে খুলনা KHULNA, খুলনা। ওকে ওকে এখানে এখন ড্রপ ডাউন লিস্ট থেকে যদি আমি 1 নাম্বার বা 2 নাম্বার সিলেক্ট করে দিই এবং রিজিয়ন যদি এখানে ঢাকা কিংবা ঢাকাই দিই, ঢাকা দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমাদের সঞ্জয় কুমার চলে এসেছে, নাম চলে এসেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তার লেভেলটা কি, কোন লেভেলে সে চাকরি করতেছে সেটা আমরা দেখতে চাই। সেটা যদি দেখতে চান তাহলে এই সূত্রটাকেই আমি জাস্ট কপি করব, এটা এখানে থাকবে, লেভেলে যাব, এখানে গিয়ে পেস্ট করব। পেস্ট করে আমার লেভেল দরকার, অর্থাৎ লেভেল কোন কলামে আছে, 6 নাম্বার, 1 2 3 4 5 6 নাম্বার কলামে আছে। তাহলে আমি শুধুমাত্র এই জায়গাটাতে 6 করে দিব, বাস। 6 করে দেওয়া মাত্রই আমার এখানে লেভেল চলে আসবে, অর্থাৎ র্যাঙ্ক 1 নাম্বার, ঢাকা রিজিয়নে সঞ্জয় কুমার আছেন, ওনার লেভেল হচ্ছে ডায়মন্ড। এখন যদি আমি এখানে আরো চেঞ্জ করে দেই, 2 নাম্বারে কে আছেন, করিম, ঢাকার না দিয়ে যদি আমি রাজশাহী দেই তাহলে আহসান হাবিব। এখানে যদি আমি রংপুর দেই, কে আছে, আব্দুস সালাম আছে। এভাবে আপনার 3 নম্বরে যদি দেখি তাহলে ইনি আছেন রংপুরে। তারপরে যদি আমি 6 নম্বরে দেখি তাহলে কি হয় দেখেন, এখানে ডেটা নট অ্যাভেলেবেল শো করছে। ওকে, আমাদের সুইচ ইন্ডেক্স ম্যাচ ফাংশন নিয়ে আরো একটি টিউটোরিয়াল আমরা করব। এটা হচ্ছে টিউটোরিয়ালটা ছিল একটা এক্সেল শিটের ভিতরে মাল্টিপল টেবিল নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই সম্পর্কে। এর পরের টিউটোরিয়ালটি আমাদের থাকবে মাল্টিপল শিটে মাল্টিপল টেবিলকে নিয়ে আমরা একটা সার্চ অপশন তৈরি করব, অর্থাৎ এই অপশনগুলি তৈরি করব, কিন্তু আমাদের শিটগুলো হবে মাল্টিপল এবং টেবিলগুলিও হবে মাল্টিপল। আশা করি পরবর্তী টিউটোরিয়ালটি আপনারা দেখবেন এবং এই টিউটোরিয়ালটি আশা করি সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।